পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল, কাঁথিতে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। শুরু রাজনৈতিক চাপানুতর। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগে কাঁথি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় করণ। তাকে কাঁথি আদালতে পেশ করা হলে আদালত 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। এই ভুয়ো নথির মাধ্যমে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনার খবর সামনে আসতেই তদন্তে নামে পুলিশ এবং দ্রুত পদক্ষেপ করে ধনঞ্জয় করণকে গ্রেপ্তার করা হয়। গোটা ঘটনায় কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির অভিযোগ, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ভুয়ো নথি ও দুর্নীতির সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং অভিযুক্তের গ্রেপ্তারই তার প্রমাণ। তৃণমূলের জমানায় সবই তো ভুয়া, সবই তো জাল। ভুয়া সার্টিফিকেট, ভুয়া ডাক্তার, ভুয়া অফিসার, ভুয়া অবশ্যই মুখ্যমন্ত্রীও। তাই এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। হ্যাঁ, এটা কোনো কথা নয়। এইখানে এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় আইন আছে, অন্যায় করলে তার সাজা পায়। এটা মমতা ব্যানার্জির সরকার, সেই জন্য সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে। আইনের পথে চলবে, যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে। আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। অন্যদিকে সম্প্রতি মহামান্য হাইকোর্টের একটি নির্দেশ জাল করার অভিযোগে এক আইনজীবীকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে কাঁথি মহকুমা আদালতে আইনজীবীরা আন্দোলনে সামিল হয়েছিলেন। যদিও 4 দিন পুলিশ হেফাজতে থাকার পর ওই আইনজীবী আপাতত জামিন পেয়েছেন। গত 1 তারিখ আমাদের সদস্য ঋত্বিক মাইতিকে পুলিশ অ্যারেস্ট করে। পরবর্তীকালে 2 তারিখ তাকে আদালতে পেশ করা হয় এবং মাননীয় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে 5 দিনের রিমান্ডে দেয়। তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি, কারণ পুলিশের অতি সক্রিয়তা বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। কারণ তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা অনৈতিক এবং বেআইনি। সেই জন্য আমরা আন্দোলন শুরু করি। 4, 5, 6 আমরা প্রত্যেক দিন 8 ঘন্টা করে মৌন অবস্থান বসি এবং আজকে তাকে রিমান্ডে নিয়ে আসা হয়েছিল এবং সমস্ত কাগজপত্র দেখে মাননীয় সিজিএম সন্তুষ্ট হয়ে তাকে 5,000 টাকা ও 1 সিওরিটিতে জামিন দিয়েছে। এই যে পুলিশ সুপার যে বারে বারে যেটা ভাইরাল করেছে যে অর্ডার নাকি ফেক, এটা উদ্ঘাটিত হোক, আপনারা কি চাইবেন? নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই। কি বলবেন এটা নিয়ে? জুডিশিয়ারির কোনো জিনিস ফেক জিনিস তৈরি হওয়া এটা তো আমাদের পক্ষে লজ্জা, কিন্তু প্রকৃত সত্যটা বেরো। একজনকে প্রকৃত দোষী তাকে অ্যারেস্ট হোক, কিন্তু প্রকৃত দোষীকে আড়াল করে একজন সাধারণ আইনজীবীকে তুলে নেওয়া উইদাউট প্রসিডিওর, প্রপার প্রসিডিওর, এটা সঠিক হয়নি। সেইটাই আমাদের কর্মবিরতি, আমরা করেছিলাম, মৌন অবস্থান করেছিলাম এবং এসিজিএমও আজকে টোটাল রেকর্ড দেখেও সেটাই অনুধাবন করেছেন যে না, আমরা যেটা বলেছি সেটা সত্য। সেই জন্য আজকে আমাদের এই লয়ারকে ওনারা ছেড়ে দিয়েছেন বলবো না, ওনার ইন্টারিম বেল দিয়েছেন এবং আমাদের এই যে কর্মসূচি, আমাদের যে এই যে বৃহত্তর আন্দোলন, এটা আমরা আজকে সফল হয়েছি। আপনার নাম? আমার নাম শুভদীপ বেরা, সেক্রেটারি অফ সিভিল বার অ্যাসোসিয়েশন। আমি দিব্যজ্যোতি মাইতি, ট্রেজারার সিভিল বার অ্যাসোসিয়েশন। তৃণমূলের জমানায় সবই তো ভুয়া, সবই তো জাল। ভুয়া সার্টিফিকেট, ভুয়া ডাক্তার, ভুয়া অফিসার, ভুয়া অবশ্যই মুখ্যমন্ত্রীও। তাই এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এটাই হচ্ছে তৃণমূল জমানার নিয়মিত ঘটনা, যে জাল সার্টিফিকেট, ভুয়া ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো ইস্যু করেই তো তৃণমূল দিন চলেছে। এইখানে তো পয়সা তুলেছে, এটা স্বাভাবিক ব্যাপার। এই অ্যাকচুয়ালি খুব আশ্চর্য লাগছে, ভোট আসছে বলে বোধহয় তিনি এখন ন্যায় নীতির পথ ধরেছেন, ওই জন্য অ্যারেস্ট করছেন। একদিন করেননি, প্রশ্ন থেকে যায় তো। মানুষ হয়রানি হচ্ছেন আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এই মানুষ কারা? যারা একটা সময় বামফ্রন্টের অত্যাচার থেকে বাঁচবে বলে তৃণমূলকে এনেছিল, কিন্তু কি আশার ছলনায় ভুলেছি আমরা যে সেই তৃণমূলই কিন্তু এখন মানুষের যে মূল ভিত, মূল চাহিদা, যে বেসিক স্ট্রাকচার,
পরিকাঠামো সবই কিন্তু ধ্বংস করে দিয়েছে, একটা সামান্য সুশাসন দিতে পারেনি, এই তো পরিস্থিতি।